হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদেরকে অনেক অপেক্ষা করানোর পর এই ড্রামার পার্ট 2 নিয়ে আমি চলে এসেছি। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে খুবই ভালো লাগবে। তো চলো আর দেরি না করে মূল কাহিনীতে যাওয়া যাক। তো পার্ট 2 শুরুতেই আমরা দেখতে পাই বিনা এথেনের মুখ থেকে তার মাস্কটি খুলে ফেলে। এথেন তখন বিনাকে হাই বলে, কিন্তু বিনা তো এত সহজে তাকে হাই বলবে না। সে তো আরো এথেনকে সন্দেহ করতে থাকে। বিনা এথেনকে জিজ্ঞাসা করে, তুমি তোমার বন্ধুদের কাছ থেকে সব কথা শুনে আমাকে এখানে আবার বোকা বানাতে আসনি তো? সে কি ওর সাথে কোনো প্রাঙ্ক করতে এসেছে? কিন্তু এথেন তাকে জবাব দেয় যে সে বিনার সাথে কোনো রকম আর্গুমেন্ট করা ছাড়াই এখান থেকে চলে যেতে চাইছিল। এটা শুনে বিনা রেগে যায় আর বলে, আমাকে কি দেখে মনে হয় যে আমি সবসময় এত বকবক করি? অ্যান্ড ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আমি একজন সাইলেন্স গার্ল, আমি সবার সাথে ফাইট করি না। এথেন তখন মনে মনে ভাবে যে তুমি কতটা সাইলেন্স গার্ল তা তো দেখেই বোঝা যাচ্ছে, তবে এখনও তুমি আমার সাথে ফাইট করছো। এটা শুনে বিনা তখন তাকে তাড়াতাড়ি সরি বলে দেয়। সে আরও বলে, আমি কি করব, তোমাদের চারজনকে দেখেই আমার বিপি হাই হয়ে যায়, না হলে আমি সবার সাথে ফাইট করি না। এরপর বিনা তার অর্ডার করা খাবার নেয় এবং তার কাছে এই খাবারটা খুবই খারাপ লাগে। ও ভাবছিল যে খাবারটি ও ফেলে দেবে। তখন এথেন তার পেছন থেকে এসে ওকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু বিনা তখন তাকে ভুল বোঝে আর বলে, আরে এই আমাকে একদমই কিস করবি না, আমার থেকে দূরে থাক। এথেন তখন বোকার মতো বলে, আমি তো তোমাকে কিস করতে আসিনি। আসলে ও তো ওদিনকার ফ্রেকিসের ওই ভিডিওর জন্য বিনার কাছে সরি বলতে এসেছিল। কিন্তু বিনার মাথা তো তখন গরম ছিল। সে এথেনকে আরো ভুলভাল বকতে থাকে আর বলে, যখনই আমি তোমাদের গ্যাংয়ের সাথে দেখা করি তখনই আমার সাথে কোনো কিছু খারাপ হতেই হবে। কিন্তু তখনই বাকি তিনজনও সেখানে চলে আসে। বিনা ইয়নলিকে সেখানে দেখে ও সেখানে স্টক হয়ে দাঁড়িয়ে থাকে। যে এখানে মনে করছিল যে এথেন ওকে এখানে ডেকেছে, কিন্তু এথেন বলে যে ও বিনাকে ডাকেনি। যে বলে, ও আচ্ছা, ও সেখানে কিভাবে চলে যায় যেখানে কিনা আমরা যাই। এরপর যে বিনার কাছে এসে ওকে এক কাপ কফি খাওয়ার জন্য ইনভাইট করে, কারণ যে একজন প্লে বয় আর ফ্লার্ট করা তো তার সাধারণ স্বভাব। সে বলে, আমি খুবই সিরিয়াস, তুমি আমার সাথে যাবে তো? কিন্তু বিনা তার মুখের উপরই না করে দেয়। তখন ইয়নলি বলে, আমি জানি এই মেয়েটা সাধারণ নয়, ও স্টকার আর ও আমাদেরকে ফলো করছে। ওকে এখন জিজ্ঞাসা কর যে ও এখানে কি করছে। বিনা তো এমনিতেও ওর উপর রেগেছিল, সেজন্য ও ইয়নলিকে বলে, তোমার পক্ষে এটাই ভালো হবে তুমি নিজের মুখ বন্ধ রাখো, যদি কিছু ভালো কিছু বলতে না চাও তাহলে চুপ থাকো। কিন্তু ও তো চুপ থাকার মানুষ নয়, সে তো বিনার সাথে বারবার দেখা হওয়ার এক্সপ্লেনেশন চাচ্ছিল। ও বলছিল যে সব জায়গায় আমাদের সাথে তোমার কিভাবে দেখা হয়ে যায়। বিনা এতে অনেক রেগে যায়, এর জন্য সে জেকে পাশে সরিয়ে ইয়নলিকে বলতে থাকে, তোমাদের চারজনের সাথে দেখা করার পর সব থেকে বেশি রাগ আমারই হয়েছে। কিন্তু তোমরা যে সোশ্যাল মিডিয়াতে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্সের জন্য নিজেদের কি যেন মনে করছো, কিন্তু তোমরা কিছুই না। আমি তোমাদের কাউকে সোশ্যাল মিডিয়াতে ফলো করি না, আর না আমি তোমাদের বিষয়ে তেমন কিছু জানি। তোমরা আমার মতোই দুই পাওয়ালা হিউম্যান, তাই এত বেশি লাফালাফি করার দরকার নেই। বিনাকে সেখান থেকে যেতে দেখে ইথেনও তার পেছনে আসে। ইথেন বিনাকে জিজ্ঞাসা করে, তুমি নিজের মাথায় কেন মারছো? বিনা বলে, এই মাত্র যে তোমাদের সাথে আমার ঝগড়া হলো, এই কথাটা যেন আমি তাড়াতাড়ি ভুলে যাই, নিজেকে রিসেট করার জন্য মাথায় টোকা দিচ্ছি। এদের সবার ভিতরে বিনার কাছে এথেনকে খুবই সেন্সিবল মনে হয়, এর জন্য সে সাধারণভাবেই ইথেনের সাথে কথা বলে। এথেন বিনাকে বলে, আমার ফ্রেন্ড সবসময় এরকম করে, ওরা কোনো বিষয় সিরিয়াসভাবে নেয় না, সবসময় লাফালাফি করে, অ্যান্ড ওই সবসময় চুপচাপ থাকে। আর ইয়নের সাথে একটা প্রবলেম চলছে, এর জন্য সে অনেক রেগে আছে। তখন বিনা বলে, সবার লাইফে কোনো না কোনো খারাপ কিছু চলছে, আমার তোমাদের সাথে দেখা হওয়ার পর যা কিছু ঘটছে সবই খারাপ কিছু ঘটছে, কিন্তু তার মানে এই না যে তুমি সবার সাথেই এরকম খারাপ বিহেভ করো। তখন এথেন বলে, আমার ফ্রেন্ডরা এতটাও খারাপ না, তুমি যদি ওদেরকে ভালোভাবে জানো তাহলে বুঝবে ওরা কতটা ভালো। বিনা বলে, আমি কাউকে জানতে চাই না, আমি শুধু এইটা চাই তোমরা যেন আমার বিষয়টা সিরিয়াসভাবে নাও।
তোমরা এটা জানো না যে তোমাদের এই ছোট মজার জন্য আমার এবং আমার ফ্যামিলির উপরে কতটা ব্যাড ইফেক্ট পড়েছে। আমি জানি যে তোমরা এসব কিছু নিজেদের মজার জন্য করেছো, কিন্তু তোমরা কি জানো আমার জবটা চলে গিয়েছে এবং যেখানে যাচ্ছি ওই ভিডিওর জন্য সব জায়গায় ইনসাল্ট হচ্ছে। আমার সব ফ্রেন্ডস, কলিগ, এমনকি তারাও আমার উপর হাসাহাসি করছে। এসব আমার সাথে কেন হতে হলো? আমি তোমাদের সাথে এমন খারাপ কি করেছি? ইভেন আমি তো তোমাদের ভালোভাবে জানিও না তোমরা কে কে কোথা থেকে বিলং করো, কিন্তু আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য, মানি আর্ন করার জন্য কতটা কষ্ট করছি। আর যেখানে আমার ফ্যামিলি, যাদের সামান্যটুকুও দোষ নেই, তারাও তোমাদের এই মজার জন্য সাফার করছে। তোমরা এই পর্যন্ত আমার সাথে যা যা করেছো তার জন্য আমি কিছুই চাই না, কারণ তোমাদের কাছে এটা আশাও করা যায় না। এটা বলে বিনি সেখান থেকে চলে যায়। এদিকে তিনজনও বিনার সব কথা শুনেছিল। এরপর এদের চারজনের কাছে এই কথার বিপরীতে বলার কোনো ভাষাই থাকে না। এদিকে বিনা যাওয়ার পথে নিজে নিজেই বলছিল যে অন্তত এই চারজনের ভিতর থেকে একজন তো সেন্সিবল হতেই পারতো, কিন্তু ওরা সবগুলোই খারাপ। এরপর সে নিজের ওই খাবারটাও খেতে চাচ্ছিল না, এই জন্য সে পাশে থাকা একটা ভিখারিকে খাবারগুলো দিতে চায়। সে বিনাকে বলে যে তোমার ওই ব্রিটিশ খাবারের থেকে আমার এই বিনয় খাবার আরো মজার। এটা দেখে বিনার অনেক রাগ হয় যে এমনিতেও সে ওই ভিখারকে খাবার দিয়ে হেল্প করছে, থ্যাঙ্কস আর সরি বলার জায়গায় যাকে দেখছি সে আমার উপর শুধু নিজের ঘামার দেখাচ্ছে। তো বাসায় গিয়ে বিনি তার মায়ের কাছে গিয়ে কান্না করতে থাকে। বিনির মা তাকে জিজ্ঞাসা করলে বিনি উত্তর দেয় যে সে সারাদিন কাজ করে অনেকটা ক্লান্ত হয়ে গেছে। তখন বিনির মা আর ভাই তাকে কমফর্ট করে। এদিকে মারিকোর ফুডের কম্পিটিশন চলছিল। মারিকোর ইনভিটেশনেই ওরা তিনজন এখানে আসে। মিস সুজি তো ওদেরকে ডাকতে চাইছিল না, কারণ ওদের ড্রেসের জন্য তার ফ্রেন্ডরা তার অনেক ইনসাল্ট করতে পারে যে তার সব রিলেটিভস অনেক গরিব। কিন্তু মারিকার জেদের জন্য ওদের তিনজনকে এখানে ইনভাইট করতে হয়। আর এদিকে এরা তিনজনও আসতে চাইছিল না, শুধুমাত্র মারিকার জন্যই এরা এখানে এসেছে। এদিকে মারিকো কিচেনে কিছু একটা নিতে যায়, কিন্তু সে এখানে এসে তা খুঁজে পায় না। তখন যে পেছন থেকে এসে বলে যে সে এখানে কি খুঁজছে। হঠাৎ করে কারো আওয়াজ শুনে মারিকো অনেক ভয় পেয়ে যায়, ফলে তার হাত গরম বয়লারের কারণে পুড়ে যায়। যেটা দেখে যে তাড়াতাড়ি কিছু সবজি নিয়ে ওটা কেটে মারিকোর হাতে বেঁধে দেয় আর বলে তাড়াতাড়ি হাত ঠিক হয়ে যাবে। তখন মারিকো তাকে জিজ্ঞাসা করে যে এগুলো কি, যে তাকে উত্তর দেয় এগুলো ইন্ডিয়ান রেমেডি। এরপর সে মারিকোর কাছে নিজের ইন্ট্রোডিউস করায় যে সে ইন্ডিয়া থেকে বিলং করে এবং তার নাম জে প্যাটেল। সাথে সাথে সে মারিকোর খাবারের অনেক প্রশংসা করে যে তার বানানো ডিশ অনেক ইয়াম্মি ছিল, কিন্তু তার ভাষা মারিকো বুঝতে পারে না। এই জন্য সে পিনোই ল্যাঙ্গুয়েজে বলে যে আমি আমার ভাষায় বলেছি তোমার খাবার অনেক সুস্বাদু হয়েছে। জে প্যাটেল মারিকোর শোল্ডারের উপর হাত দিয়ে দাঁড়িয়েছিল। এদিকে বিনি মারিকোর দেরি দেখে তাকে খুঁজতে যাচ্ছিল। তখনই যে মারিকোকে আবারও দেখা হবে এটা বলে সেখান থেকে চলে যায়। এজন্য বিনি তাকে দেখতে পায় না। আসলে বিনি এখানে এসেছিল মারিকোর আর কতটা দেরি লাগবে, কেননা তাদেরকে আবার বাসায় ফিরতে হবে। এদিকে মারিকো জের কথার জালেই হারিয়ে গিয়েছিল। আসলে তার তো লাভ এট ফার্স্ট সাইট হয়ে গিয়েছিল। বিনা যখন সেখান থেকে বের হচ্ছিল তখন সে এই ফ্লার্ট কিং জেকে অন্য একটা মেয়ের সাথে ফ্লার্ট করতে দেখতে পায়। আসলে যে তার এই গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্যই এখানে একজন গেস্ট হিসেবেই এসেছিল, আর তাকে খুঁজতেই সে ওই কিচেনে গিয়েছিল। তবে সেখানে তার সাথে মারিকোর দেখা হয়ে যায়। তবে সে কিচেন থেকে যাওয়ার আগেই মারিকোর লাভ এট ফার্স্ট সাইট হয়ে যায়। এদিকে মারিকো নিজেকে খুবই লাকি মনে করছিল এবং সে জের সাথে আরো একবার দেখা করতে চাইছিল। এরপর এরা সবাই বাসায় ফেরে। তখন বেনির মম মারিকোকে তাদেরকে ইনভাইট করার জন্য থ্যাংক ইউ বলে আর বলে তার বানানো খাবার অনেক সুস্বাদু হয়েছিল। এরপর মিস সুজি তার নিজের ডায়লগ শুরু করে দেয়। তখনই আমরা সেখানে বেনির বাবাকে দেখতে পাই। বেনি আর বেনির ভাই তার বাবাকে ফিরতে দেখে ওরা তো অনেক সারপ্রাইজড হয়ে যায়, কিন্তু মিস সুজি তাকে সামনে দেখে মিস সুজি তাকে বলে যে সে কি আবারও তার বোনকে কষ্ট দিতে এখানে এসেছে, নাকি আবার কোনো নতুন ফন্দি নিয়ে এখানে এসেছো। এদিকে মারিকো তার মাকে উল্টোপাল্টা কথা বলতে শুনে সে তাড়াতাড়ি ওখান থেকে তার মাকে নিয়ে চলে যায়।
এরপর বিনারাও বাসায় চলে আসে। বিনার বাবা তাদের জন্য অনেক কিছু নিয়ে এসেছিল, এগুলো সে তার বাচ্চাদেরকে দেখাচ্ছিল। কিন্তু অন্যদিকে বিনার মম তো রেগে অন্যদিক ফিরে বসেছিল। এদিকে আমরা দেখতে পাই যে ইথিনের কাছে গিয়ে বলে তাদের নিউ স্পোর্টস বারে তার কি কোনো ইয়াং গার্লদের হায়ার করবে, কিন্তু ইথিন তাকে না করে দেয়। কেননা ইথিন বুঝে গিয়েছিল মনে হয় যে আজকেও আবার কোনো একটা মেয়ের উপর নিজের মন দিয়ে চলে এসেছে, আর সেই মেয়েটাকে নিজের কাছে রাখার জন্যই তাকে জব দিতে চাইছে। তবে ইথিন তার বিজনেস এবং ফ্ল্যাটকে আলাদা আলাদা রাখতে বলে। তখন যে ওইখানে ইয়ংলিকে আসতে দেখে তাকেও এই বিষয়টা জিজ্ঞাসা করে, তবে ইয়ংলি এতে রাজি হয়ে যায় আর বলে নতুন নতুন গার্লসদের তাদের স্পোর্টস বারে হায়ার করতে হবে। তখন যেও আবার বলে ওঠে আমাদের এখানে বিনিকেও হায়ার করতে হবে। এই জন্য সে এন্ডাওয়ার কাছে বিনার নাম্বার জিজ্ঞাসা করে। আসলে যে বুঝতে পেরেছিল ওদের জন্যই বিনা এতটা ট্রাবল করছে, আর ওর তো জবও চলে গিয়েছে, এর ফলে বিনার অনেক হেল্প হবে। কিন্তু এই অফারের কথা শুনে এথেন অনেক অবাক হয়ে যায় আর বলে ও কখনোই এই জব করবে না, কারণ ও শুধু আমাদের কাছ থেকে অ্যাপোলজি শুনতে চাচ্ছিল। জবের কথা শুনলে ও আরও রেগে যাবে। ইয়ংলি তো বিনার নাম শুনে সরাসরি না করে দেয়। এদিকে বিনার বাবা ওদের সাথে দেখা করে সে আবারও ফিরে যাচ্ছিলেন। তিনি ওদের সাথে নয়, বরং এ শহরের আশেপাশে কোনো এক জায়গায় থাকবেন। আশেপাশে থাকবে এজন্য যাতে তারা বিনার মায়ের রাগ ভাঙাতে পারে এবং আবারও সবাই একসাথে থাকতে পারে। অন্যদিকে বিনার বাবা ফিরে আসতে সব থেকে বেশি রেগেছিলেন মিস সুজি, কারণ তার হাজবেন্ডও তাকে ছেড়ে চলে গিয়েছিলেন আর সে কোনোদিনও ফিরে আসেনি। তাই নিজের ছোট বোনের হাজবেন্ড ফিরে আসতেই সে অনেক রেগেছিলেন। আসলে সে এক প্রকারের পরিস্থিতির শিকার ছিল। তবে বিনাকে বিনার বাবার সাথে দেখে মারিকোরও ওর বাবার কথা মনে পড়ছিল এবং তার সাথে দেখা করতে ইচ্ছা করছিল, কিন্তু কোনো উপায় ছিল না। তবে মিস সুজি তার বোনকে গিয়ে আবারও তার হাজব্যান্ডের খারাপ বিষয়গুলো মনে করিয়ে দিতে থাকেন যাতে তারা এক হতে না পারে। অন্যদিকে বিনা তার বাবাকে গুড বাই বলে মারিকোর কাছে চলে যায়। বিনা মারিকোর হাতে ব্যান্ডেজ দেখে জিজ্ঞাসা করে তার হাতে কি হয়েছে। মারিকো বলে তার হাত পুড়ে যাওয়াতে একজন গেস্ট তাকে হেল্প করেছিল, কিন্তু বিনা তো জানতোই না সেই গেস্ট আসলে যেই ছিল। বিনা না জেনে সে গেস্টের নামে অনেক প্রশংসা করছিল। বিনার মুখে এত প্রশংসা শুনে মারিকো তো বেশ খুশি হয়ে যায়, কারণ সে তো মনে মনে যে প্যাটেলকে পছন্দ করে বসেছিল। এরপর বিনা এবং বাথ তাদের বাবার নিউ অ্যাপার্টমেন্ট দেখতে যায়, যেখানে বাথ তার বাবাকে বিনার এবং যে গ্রুপের পুরো স্টোরি খুলে বলে। এই বিষয়ে তার বাবা জিজ্ঞাসা করলে বিনা বলে তেমন কিছু হয়নি। তখন বিনার বাবা তাকে ভালোভাবে বোঝাতে থাকে যে যখন কোনো ছেলে কোনো মেয়েকে পছন্দ করে এবং মেয়েটার সাথে কথা বলতে চায়, তখন সে মেয়েটাকে এরকম টিজ করতে থাকে। এরপর সে নিজেদের এক্সপিরিয়েন্স সম্পর্কে বলে। তিনি বলেন, প্রথম থেকে আমিও তোমাদের মমকে অনেক টিজ করতাম, এর ফলে তোমাদের মম আমাকে অনেকটা ইগনোর করত। তখন আমি রিয়েলাইজ করি যে আমি ভুল করেছি এবং তোমাদের মমকে সরি বলি, কিন্তু ততদিনে দুজন দুজনকে ভালোবেসে ফেলেছিলাম। তাই তুমিও দেখো, ওই ছেলেগুলো তোমাকে অবশ্যই সরি বলতে আসবে। এদিকে ইয়ংলে রাতে ঘুমানোর আগে বিনার বলা কথাগুলো মনে করছিল। পরের দিন সকালে বিনার সাথে ইয়ংলির দেখা হয়ে যায়। বিনা তখনও ওকে ইগনোর করে চলে যাচ্ছিল, তবে ইয়ংলি বিনাকে পেছন থেকে ডাক দেয়। বিনা ওকে জিজ্ঞাসা করে তুমি কি কিছু বলতে চাও, কিন্তু ইয়ংলি চুপচাপ দাঁড়িয়েছিল। তখন বিনা রেগে বলে আমার কাছে অত আলতু ফালতু শোনার টাইম নেই। এটা বলে আবারও সে চলে যাচ্ছিল। তখন ইয়ংলি পেছন থেকে বিনাকে চাইনিজ ভাষায় সরি বলে, কিন্তু এটা শুনে বিনা মনে করে সে মনে হয় আবারও বিনাকে খারাপ কিছু বলছে। তাই ও রেগে গিয়ে বলতে থাকে আমি চাইনিজ ভাষা জানি না, এজন্য তুমি আমাকে যা খুশি তাই বলবে আর আমি তা বুঝতেও পারবো না। তুমি এমন নাটক করছো যেন আমি ক্রিমিনাল আর তুমি ভিকটিম। ওকে এমনভাবে ননস্টপ কথা বলতে দেখে ইয়ংলি ফরগেট ইট বলে সেখান থেকে চলে যায়। পেছন থেকে বিনা বলছিল এরপর আবার আমার সাথে কথা বলতে আসলে তখন আমিও চাইনিজ শিখে তোমাকে উল্টোপাল্টা কথা বলে দেব। ওদের এই ঝামেলার মধ্যে ইয়ংলির আর সরি বলাটা হলো না।
অন্যদিকে মারিকো জের আইডি খুঁজে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় এবং যেও তাকে অ্যাকসেপ্ট করে নেয়। এতে মারিকো তো অনেক খুশি ছিল, তবে যে খুশি ছিল না, কারণ সে জানতো মারিকো খুবই ইজি গার্ল আর এমনটাই করবে। যে মেয়েরা ওর জালে খুব ইজিলি ফেসে যায় তাদেরকে ওর কাছে খুবই বোরিং লাগে, তবে ওর কাছে চ্যালেঞ্জিং এবং অ্যাডভেঞ্চারাস টাইপ মেয়েদের খুবই ভালো লাগে। যেমন বিনাকে তার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়, কারণ বিনা তাদের মতো 4 জন হ্যান্ডসাম ছেলের কাউকেই পাত্তা দেয়নি। যে এসব কথা শুনে এথেনোকে চুপ করিয়ে দেয় আর বলে, ওই বেচারিকে তো এবার অন্তত ছেড়ে দাও, তোমরা সবগুলো ছেলেই একটা মেয়ের পেছনও পড়ে আছো। তখন যেই ওকে জিজ্ঞাসা করে, বিনাকে দেখে কি তোমার কোনো ফিলিংস হয়নি? এথেন কিছু বলতেই যাবে তখন সেখানে অ্যান্ড্রয় চলে আসে আর বলে সে ইয়ংলিকে বিনার কাছে সরি বলতে দেখেছে এবং সে ওদেরকে সব ঘটনা খুলে বলে। ইয়ংলি বিনাকে দেখে চাইনিজ ভাষায় তুবুচি বলেছে। অ্যান্ড্রয় নিজেও বুঝতে পারছিল না যে তুবুচি মানে কি, তবে এরা দুজনে বুঝতে পারে এবং সবটা শুনে হাসতে থাকে। ওরা ভাবে সত্যি সত্যি কি ইয়ংলি বিনাকে এসব বলেছে। এন্ডয় বলে, তবে ওর কথা শুনে বিনা অনেক রেগে গিয়েছিল এবং ইয়ংলিও কিছু না বলে চলে যায়। তখনই সেখানে ইয়ংলি চলে আসে। এথেন ওকে জিজ্ঞাসা করে ও কি বিনার সাথে দেখা করেছে। ইয়ংলি বুঝতে পারে অ্যান্ডয় এসে সবাইকে সবটা বলে দিয়েছে, তাই ও বলে হ্যাঁ দেখা করেছিলাম, কিন্তু ও আমার বলা সরি বুঝতে পারেনি। ও মনে করেছে আমি ওকে খারাপ কিছু বলে দিয়েছি। এথান জিজ্ঞাসা করে, তুমি কি ওকে কিছুই বুঝিয়ে বলনি? ইয়ংলি বলে, আমি কেন এক্সপ্লেন করব, আমার যেটা বলার আমি তা বলে দিয়েছি। এখন এটা ওর সমস্যা, ও আমার অ্যাপোলজিটা বুঝুক আর না বুঝুক। কিন্তু এথেন ওকে মাথা ঠান্ডা করতে বলে এবং বিনাকে টেক্সট করে সরি বলতে বলে। যেই এবং এন্ডাও এটাই চায় এবং ওদের ভিতরে ঝগড়াটা এখানেই শেষ করতে বলে। ওরা বিনিকে আর সমস্যায় ফেলতে চায় না। ওদের সবার কথা শুনে ইয়ংলি রাজি হয়ে যায়। এদিকে কাজ শেষ হলে বিনা যখন নিজের কাবার থেকে ফোন বের করে তখন সে অনেক অবাক হয়ে যায়, কারণ ইয়ংলি ওকে সরি লিখে মেসেজ করেছে। তখন সেখানে বিনার বাবা ওকে নিতে আসে। বিনা কথায় কথায় তার বাবাকে বলে দেয় ওই খারুস চাইনিজ তাকে সরি বলেছে। তা শুনে ওর বাবা তো অনেক খুশি হয় এবং বলে, যাক তোমার সমস্যাটা তো অন্তত শেষ হলো। বিনা বলে, দেখেছো বাবা, আমার ট্রিক্সটা কাজে লেগেছে। বিনার বাবা জিজ্ঞাসা করে কোন ট্রিক্স? ও বলে, পুরো আমার মমের মতো, আমি ওকে ইগনোর করেছিলাম এবং ও আমাকে সোজাসুজি এসে টেক্সট করে সরি বলে দিয়েছে। এরপর বিনা বিকেল বেলায় মারিকোর বাসায় যায় এবং তাকে বলে ওরা 2 ভাই বোন ওদের বাবা মাকে এক করার প্ল্যান করেছে। সাথে আরও বলে যে ওই খারুস চাইনিজ ওকে সরি বলেছে, কিন্তু মিক্সার জোরে চলছিল বলে মারিকো ওর কথা শুনতে পায়নি। কিছুক্ষণ পর মারিকোর কাছে জে প্যাটেলের একটা মেসেজ আসে। সে মারিকোকে তাদের নিউ স্পোর্টস বারের ওপেনিং পার্টিতে ইনভাইট করেছে। মারিকোকে এত খুশি দেখে বিনা তাকে জিজ্ঞাসা করে সে কার সাথে কথা বলছে, কিন্তু সবার আগে সে বিনাকে প্রমিস করতে বলে জানে ও কাউকেই কিছু না বলে। এরপর মারিকো বলে দেয় ওই ছেলেটাই যে কিছুদিন আগে ওকে কিচেনে হেল্প করেছিল। তখন বিনা জিজ্ঞাসা করে সে কি খুবই জেন্টলম্যান এবং গুড লুকিং। ওর এত প্রশ্ন শুনে মারিকো হেসে বলে দেয় হ্যাঁ সে খুবই ভালো। মারিকো এত লজ্জা পাচ্ছে দেখে বিনা ওকে সেই ছেলেটার ছবি দেখাতে বলে। এরপর মারিকো যখন বিনাকে ওই ছেলেটার ছবি দেখায়, ছবি দেখে বিনার মুডটাই পুরো খারাপ হয়ে যায়। ও ভাবে আর এই ক্যারেক্টারলেস ছেলেটা আবারও, কিন্তু বিনা মারিকোকে কিছুই বলে না, কারণ ও জানতো মারিকোকে যদি ও এখন কিছু বলে তাহলে সে কিছুতে বিশ্বাস করবে না। এজন্য বিনা চুপ থাকে। পরের দিন ওদের স্পোর্টস বারের ওপেনিং হচ্ছিল, এজন্য ওরা সবাই খুশি ছিল। আর ওপেনিং করার আগে সবাই নিজেদের বাবা এবং কাছের মানুষগুলোর কথা মনে করছিল। ওপেনিংয়ের টাইমে ইয়ংলি তার বাবার জন্য অপেক্ষা করছিল আর আনএক্সপেক্টেডলি তার বাবাও এসে পড়েছিল। এতে সে অনেক বেশি খুশি হয়ে যায় এবং ইয়ংলির বাবাই ফিতা কেটে তাদের স্পোর্টস বারের ওপেনিং করে। এরপর সবাই ভিতরে গিয়ে অনেক মজা করে, তবে সব থেকে বেশি এনজয় করতে থাকে জে প্যাটেল, কারণ আজকে সে সব মেয়েদের সাথে ডান্স করার সুযোগ পেয়েছিল।
ইয়ংলি তার বাবার সাথে ছিল এবং এন্ড্রয় আর এথেন সব গেস্টদের বসতে দিচ্ছিল এবং খাবার সার্ভ করছিল। তখনই সেখানে বিনা চলে আসে। সবার প্রথমে ও সাইলেন্স বয় অ্যান্ড্রয়ের কাছে যায় আর ওকে জিজ্ঞাসা করে জেই পাটেল কোথায়। তবে এন্ড্রয় বিনাকে এখানে দেখে সে অনেক শকড হয়েছিল। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।